প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর অত্যন্তই দুঃখজনক। শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছিলেন মনমোহন সিং। ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন, তার আত্মার শান্তি কামনা করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর অত্যন্তই দুঃখজনক। দেশের উন্নয়নে তার বড় ভূমিকা ছিল। একই সঙ্গে তার পরিবারের এবং তার আত্মার শান্তি কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মনমোহন সিং। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনিও শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনিও শোক জ্ঞাপন করেছেন। এর আগে দিল্লির এমসে একে একে রাজনৈতিক ব্যক্তিত্বরা গিয়েছিলেন। মনমোহন সিং এর প্রয়াণে গভীরভাবে শোকাহত। দিকপাল অর্থনীতিবিদ ছিলেন মনমোহন সিং। মনমোহনের স্মৃতিচারণায় জগদীপ ধনখড় ভারতের অর্থনীতিকে এক নতুন গতি তিনি দিয়েছিলেন। মনমোহনের হাত ধরেই দেশের অর্থনীতির উদারীকরণ হয়েছিল। মনমোহন সিং এর প্রয়াণে গভীরভাবে শোক জ্ঞাপন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অন্যদিকে শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন সিং এর আকস্মিক প্রয়াণে মর্মাহত। শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে খুব কাছ থেকেই দেখেছি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় একসঙ্গে কাজ করেছি। ওর জ্ঞান এবং পাণ্ডিত্য প্রশ্নাতীত। অর্থনীতিতে মনমোহন সিং এর সংস্কারমূলক পদক্ষেপ সর্বত্রই স্বীকৃত। Civil servant. I have tremendous respect for him. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness. শোক জ্ঞাপন করলেন রাজ্যপাল। এক একে শোক জ্ঞাপন করছেন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে শোক জ্ঞাপন করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রত্যেকেই শোক জ্ঞাপন করছেন। অর্থনীতিবিদ হিসেবে তার অবদান সত্যি অনস্বীকার্য। ভারতকে অর্থনীতির দোরগোড়ায় এক নতুন মহীরুহের সূচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসেবেও এই রাজনীতিতে তার এক অন্য পরিচয় ছিল। বিরোধীরা একসময় তাকে কটাক্ষ করতেন মনমোহন স্রেফ ছায়া মাত্র। 10 জনপথের বাসিন্দা, সোনিয়ায় সুপার পিএম। তবে এও বলা হয় সেই বিরোধিতা তেমন পোক্ত ছিল না। থাকলে 2009 সালে আবারও ক্ষমতায় কি ফিরতে পারত কংগ্রেস? এক দশক দেশের প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবেও তার অবদান ঐতিহাসিক বলেই মনে করা হয়। সেই সময় ভারত বিশ্বায়নের পথে পা রেখেছিল। অর্থনীতির দিকপাল ছিলেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।